পড়া বাড়ি নতুন ভাষা, এর উত্তর কর্পোরেশনের সামনে বিজেপি দেবে। প্রস্তুত থাকুন আপনারা, ডাক পেলেই বেরিয়ে আসতে হবে, ডাক পেলেই বেরিয়ে আসতে হবে। হেলে পড়া বাড়ি, এতদিন শুনলাম ঐতিহ্যের বাড়ি, 4 তলা বাড়ি, 10 তলা বাড়ি, সৌন্দর্যের বাড়ি, হেরিটেজ বাড়ি, জীর্ণ বাড়ি। নতুন ভাষা সংযোজিত হলো। জনাব ফিরহাদ হাকিম তিনি বলছেন নতুন সংযোজন, হেলে পড়া বাড়ি। কর্পোরেশনের সামনে দেখা হবে। জনাব ফিরহাদ হাকিম আপনার সঙ্গে কর্পোরেশনের সামনে বিজেপি ঝান্ডা নিয়ে দেখা হবে। সেই বাড়িটা যেটা আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছি, তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে। ফাইনাল রিপোর্টটা হয়তো সোমবার দিন দেবেন। তারপর আমরা ওই বাড়িটার সম্বন্ধে নেব যে স্ট্রাকচারাল ডিসেবিলিটি আছে কি। এখন কোন ইলিগাল বাড়ি হচ্ছে না, জোর করে হচ্ছে। তার কারণ এখন আগে যেটা ভুল হয়েছিল, আমাদের যে রোস্টার ডিউটি ছিল, আর রোস্টার ডিউটি ছিল না বলে এদিক ওদিক ইলিগাল হয়েছে বা হয়তো আন্ডার আইন টাকাও খেয়েছে। কিন্তু এখন রোস্টার ডিউটি এবং অ্যাপের মাধ্যমে আপলোড হয়ে যাচ্ছে। এখন ইলিগাল হলে সেই মানুষটার চাকরি চলে যাবে, যে ওই এসি বা এই যারা থাকে বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি রোস্টার যেমন তার এসি রে যাচ্ছে কোন কোন রাস্তায় কি রিপোর্ট হলো সেটা সন্ধ্যাবেলায় ইঞ্জিনিয়ারকে দেখেন। তপসিয়া ট্যাংরার পর এবার বরানগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বিদ্যায়তন সরণি, সেখানেও পাশাপাশি দুটি বহুতল হেলে পড়েছে। আতঙ্কে রয়েছেন আবাসিকরা। একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বরানগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বিদ্যায়তন সরণি, যেখানে পাশাপাশি দুটি বহুতল একেবারে হেলে পড়েছেন। বিভিন্ন জায়গায় সেই একই ছবি। বরানগরে হদিশ মিলল হেলে পড়া বহুতলের। আমরা এই মুহূর্তে রয়েছি বরানগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বিদ্যায়তন সরণি। সেখানে আমরা দেখতে পাচ্ছি 2016 সালে যে দুটি আবাসন তৈরি হয়েছিল 5 তলার, এবং সেই বহুতল দুটি একে অপরের দিকে হেলে গেছে এবং এই নিয়ে পুরসভাকেও জানানো হয়েছিল, যেটা বাসিন্দারা বলছেন। এটা আপনারা কতদিন আগে? আমরা 16-17 সালেই জানিয়েছিল। 17 সালে সবাই এসেছিলেন এখানে। প্রমোটার জেল খেটে এসেছে, আসার পর পালিয়ে গেছে। তারপরে ইঞ্জিনিয়ার এসেছিল কর্পোরেশন থেকে, দেখে গেছে। তারপরে কি আমরা যাই, তারপরে আর কোনো হদিশ কিছু নেই। চারদিকে তো এখন বাড়ি হেলে পড়ছে, আপনাদের ভয় লাগে? ভয় লাগলে কি করব, আমরা কোথায় যাব? আমাদের কি করে দেবে সরকার? তাহলে আমরা চলে যাব। সরকার কি আমাদের ফ্ল্যাট বানিয়ে দেবে নতুন করে? বলুন না। না, আতঙ্ক লাগবে না। না দেখুন, আমার আতঙ্ক লাগার তো প্রশ্ন নেই। আমরা তো এইভাবেই আছি, ছাত্র ছাত্রী এইভাবেই আছি, এবং আমাদের প্রশাসন থেকে প্রশাসন থেকে যা বলে গেছে কোনো ভয় পাওয়ার কিছু নেই। যে দুটো বহুতল পুরোপুরি প্রায় মিশে যেতে বসেছে এবং বহু বছর ধরে এই অবস্থা, এবং কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। প্রমোটার গ্রেপ্তার হয়েছিল, তারপর থেকে প্রমোটার পলাতক, এবং এই অবস্থাতেই বহু বছর ধরে তারা রয়েছেন এবং তারা আতঙ্কের মধ্যেই বসবাস করছেন। তারাই এটাকে ভবিতব্য বলে মনে করেছেন। কিন্তু বরানগর পুরসভায় এই হেলে পড়া বহুতল নিয়ে আতঙ্কে রয়েছেন এখানকার আবাসিকরা। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।